হ্যালো, শ্রীরামপুর গার্লস, তোমরা জয়েন করেছো? হ্যালো। হ্যাঁ স্যার, আমরা জয়েন করি। আচ্ছা। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি গত শুক্রবার আর কোন স্কুল কি জয়েন করেছে বলতে পারবে? না আমি স্যার, এখানে শো করছে না। আচ্ছা, ঠিক আছে। ওই বিএইচএম এ বিএমএইচএস বলে একটা কি দেখাচ্ছে, ওটা বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের আচ্ছা, ঠিক আছে, আমি স্টার্ট করছি। গতদিন ওই অ্যালডার্স কিটনের আইইউপ্যাক নোমেনক্লেচার শুরু করেছিল। যে এমনি সিম্পল নামগুলো তোমরা জানো, মানে এই কমন নেম বেশ কিছু জানো। যেমন এই কিটো, এই যে কমন নেম বলতে এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড আইইউপ্যাকে। এখানে দেখো, এই গ্রুপ তো সি ডবল বন ও এখানে কিটো গ্রুপ, কেন যেহেতু এর দুই দিকেই কার্বন আছে। আচ্ছা, কিন্তু একদিকে দেখো মিথাইল গ্রুপ আর একদিকে ইথাইল গ্রুপ। ওই জন্য এটাকে মিথাইল ইথাইল কিটোন বলা হয়। অনেকে আবার এখানেও একটু করে ইথাইল মিথাইল কিটোন বলে। তার কারণ এটা আগে আসে আর এমটা পরে আসে আলফাবেটিকে। এই জন্য এখানে সেরকম কিছু নেই। যে কোনো একটা নাম বললে বোঝা যাবে যে কার্বনিলের দুদিকে। আর এই যে সেকেন্ড কম্পাউন্ডটা নোমেনক্লেচারে দেখো, যে এখানে এই যে গ্রুপটা আছে দুটাই, দেখো চারটা কার্বন, তার সেকেন্ডারি কার্বনে 1 2, দেখো 3 4, তাহলে বিউটাইল সিস্টেম, বিউট সিস্টেম। আর যেহেতু এটা গ্রুপ হিসাবে অ্যালকাইল গ্রুপ হিসাবে এখানে বসেছে, সেহেতু মানে ট্রিট করব আমরা, সেহেতু এখানে সেকেন্ডারি কার্বনে আছে প্রাইমারি, দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি ছিল এমনি তুমি যদি, আর এটা হচ্ছে আবার 1 ডিগ্রি, মানে দু রকমের কার্বন ছিল। তুমি সে এখানে দিলেও তাই হতো, সে যাই হোক। এখানে হচ্ছে এইরকম দুটো গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা বলবো ডাই সেকেন্ডারি বিউটাইল কেটেন। যেহেতু দুটো বিউটাইল সেকেন্ডারি বিউটাইল গ্রুপ আছে, সেহেতু আমরা এক্ষেত্রে বলবো ডাই সেকেন্ডারি বিউটাইল কেটেন। আচ্ছা, নেক্সট যাচ্ছি। অনেকে আলফা বিটা, তবে এগুলো আর চলে না, মানে বিটা ব্রোমোমিথাইল এইসব, ওগুলো বাদ দাও, ওগুলো আর আমি যাচ্ছি না। কিছু কমন নেম, এই যে ফেনন অ্যারোমেটিক সিস্টেমে, মানে খুব কমন নেম, আর অ্যালিমেটিক সিস্টেমে এগুলো চলে। তবে অ্যাসিটো, এই যে দেখো তিনটে কার্বন আমরা প্রোপেন থেকে প্রোপানন বলতে পারি, মানে অ্যালকেনের ইর পরিবর্তে ওন কথাটা দিতে পারতাম প্রোপানন, কিন্তু এটা অ্যাস্টোন হিসাবে বেশি পরিচিত। আচ্ছা, সেকেন্ড দেখো, এটা দেখো একটা অ্যারোমেটিক রিং, মানে ফিনাইল গ্রুপ। আর কিটো গ্রুপ মিথাইল, মিথাইল ফিনাইল কিটোন তুমি বলতে পারো, অথবা তুমি বলবে এখানে যে এখানে এই অ্যাসিটোফেনন, মানে এই গ্রুপটা, এই যে অ্যাসিটাইল ক্লোরাইড তোমাদের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, সেই 3CO, তার আর একদিকে হচ্ছে সিএল,
অ্যাসিটাইল ক্লোরাইড, তার ক্লোরিনের পরিবর্তে একটা ফিনাইল গ্রুপ, এটা অ্যাসিটোফেনন এই হিসাবে এই নামেই বহুল পরিচিত। এক কথা মানে এই যে দেখো যে ডাইমিথাইল কিটোনিন always called acetone and alkyl phenyl ketones are usually named as the acyl group followed by the suffix phenol। এই ফেনন কথাটা প্রথমে অ্যাসাইল, যেমন এটা প্রোপিও, এই কার্বনে 1 2 3 তিনটে কার্বন আছে, 1 2 3 সবসময় কার্বনিল কার্বন থেকে নাম্বারিংটা করবে। তাহলে এটা প্রোপানন, এই জন্য এখানে যেহেতু গ্রুপ প্রোপিও ফেনো, প্রোপিও ফেনো, এখানে দেখো ফেনন একটা আছে, আর একটা জায়গায় ওই অ্যালকাইল গ্রুপের পরিবর্তে ফিনাইল গ্রুপ, তাহলে এটার নাম হচ্ছে বেনজোফেনল। মানে খুব সুইট স্মেল, সুইট স্মেল কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা প্রোপেন অ্যাকচুয়ালি অ্যালডিহাইডস কিটোন খুবই তার সুন্দর গন্ধ তাদের। আচ্ছা, এখানে এই যে ফর্মিক অ্যাসিডের কেন নাম হচ্ছে, এই যে ফরমাইকা থেকে নাম এসেছে, ফরমাইকা বলতে অ্যান্টস, তা থেকে ফর্মালডিহাইড। কেন আমরা অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে অ্যাসিড পেত, কিন্তু লোয়ার অক্সিডেশন স্টেটে ফর্মালডিহাইড। এটা এমনি সিস্টেমেটিক নেমে তোমার মিথানেল, কিন্তু আমরা ডাক নামে ফর্মালডিহাইড। তুমি বাজারে যদি মিথানেল বলো তুমি পাবে না, ফর্মালডিহাইড বললেই তোমাকে দিয়ে দেবে। ওই যে মাছ টাছ সংরক্ষণ করার জন্য যে কোনো বাজারে পচা মাছকে খুব চকচকে দেখে দেবে, ওই সব ফর্মালডিহাইড সামান্য একটু হাতে নিয়ে সব ঘষে দেয়, একবার চকচক ঝকঝক করবে। ফর্মালডিহাইড মানে মরা মানুষকে জ্যান্ত রাখার জন্য এই ফর্মালডিহাইড মাখানো হয়। বাপ, একে আরো এক কথা বলে ফরমালিন। অ্যাকচুয়ালি যে মৃত মানুষ 1 সপ্তাহ 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায় ওই ফরমালিনের ভিতর রেখে, বা রেগুলার তাকে ফরমালিন দিয়ে দিয়ে রাখতাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যাসিটালডিহাইড, এগুলো তো কমন নেম অ্যাসিটালডিহাইড, তিনটে কার্বন থাকলে এখানে কথাটা এসেছে অ্যাসিটাম, মানে এর করসপন্ডিং অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। দেখো দুটো কার্বনের অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার ওই অ্যাসিটাম, অ্যাসিটাম মিন সার, ল্যাটিন ওয়ার্ড সার, অ্যাসিটাম কথাটা ল্যাটিন ওয়ার্ড, তা থেকে সার, তার মিনস মানে হচ্ছে ইংরেজিতে সার, টক, সার, সেই টক থেকে এর নাম এসেছে, যেহেতু অ্যাসিডগুলো সব টক সার, সেই জন্য এখানে অ্যাসিটালডিহাইড। এইরকম এইবারে তিনটে কার্বনে এখানে প্রোপিয়ন অ্যালডিহাইড বা প্রোপানেল, আমরা এমনি কমন নেম হিসাবে ই করি প্রোপিয়ন অ্যালডিহাইড। তিনটা কার্বন 1 2 3 প্রোপিয়ন অ্যালডিহাইড। সেই কারণে এটা দেখো তিনটা নাম হয়েছে, এমনি তুমি সিস্টেমেটিক নামকরণে করবে প্রোপেন, তিনটা কার্বনে কি হয়, অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, তার ইর পরিবর্তে এল কথাটা, এ এল, এল কথাটা অ্যাড করতে হবে, এ এল, তবে অ্যালডিহাইড বোঝায়, ওই জন্য প্রোপিয়ন অ্যালডিহাইড বা প্রোপানেল। আচ্ছা, এই যে কেন প্রোপিয়ন কথাটা, এই যে করসপন্ডিং অ্যাসিড হচ্ছে যে দেখো প্রোপিওনিক অ্যাসিড, এই প্রোপিয়ন বলতে এটা 3 কার্বন, এটা এর ল্যাটিন ওয়ার্ড মানে প্রোটোস্পিয়ন, তার নাম হচ্ছে যে ফার্স্ট ফ্যাট, মানে আস্তে আস্তে এর বয়লিং মানে মেল্টিং পয়েন্টটা কি বলে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে সেমি সলিডের দিকে যাচ্ছে আর কি, সলিডের দিকে টেন্ডেন্সি নিচ্ছে। আচ্ছা, সেই জন্য এটাকে ফার্স্ট ফ্যাট বলা হয়, মানে বাটারের আগের জিনিস।
ফার্স্ট ফ্যাট। এইরকম নাম হচ্ছে, 4টা কার্বনে দেখো বিউটিরালডিহাইড, তার ওই করসপন্ডিং অ্যাসিড বিউটেরিক অ্যাসিড, তার বিউটিরিয়াম মানে বাটা। অ্যাকচুয়ালি তোমরা এই যে বাজারে যে আমুল বাটার টাটার দেখো, তার এমনি নাম হচ্ছে ওই বাটার। তাতে প্রথম থাকে ওই এই যে বিউটেরিক অ্যাসিড মানে সল্ট, গ্লিসারিড অফ বিউটেরিক অ্যাসিড, মানে 4 কার্বন থেকে শুরু হয় আর কি। তারপর হচ্ছে বেনজোইক অ্যাসিডের থেকে যদি এটা আসে, এই জন্য নাম হচ্ছে ব্লেন্ডিং, জাম বেনজোইন। এটা হচ্ছে গাম, মানে ল্যাটিন হচ্ছে গাম, গাম বেনজোইন এটাকে বলা হয়। মানে আঠার মতো কাজ করে, সেই কারণে এটার নাম হচ্ছে বেনজিয়াইড। মানে কিছুটা হিস্ট্রি গুলো বললো। আর এদের প্রেফিক্স গুলো দেখো, যখন অনেকগুলো এরপর কার্বক্সিলিক অ্যাসিড দেখো, যদি আমরা প্রথম থেকে সারাই, অ্যালকাইল হ্যালাইড, ইথার, অ্যালকেন, অ্যালকাইল, অ্যালকিন, অ্যামিন, অ্যালকোহল, কিটোন। দেখো প্রেফিক্স, কিটোন কিন্তু আগের নাম্বারে পড়বে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে আর কিটোন থাকে। সব অ্যালডিহাইড, মানে এটাকে আবার অনেকে অক্সও বলে। অক্স, কিটোনের এটাকে ওন বলে, আর এটাকে যখন সাবস্টিটিউট হিসাবে থাকবে তখন বলা হয় অক্সো। সে কার্বনিল গ্রুপ অ্যালডিহাইডের ক্ষেত্রেও কি। আর শুধু যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, এর প্রেফিক্সটা হবে যে ফরমাইল। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তবে এইরকম নাইট্রাইল, অ্যামাইড, এস্টার, কার্বক্সিল, এইরকম থাকবে পরপর। এই যে অ্যাসাইল গ্রুপ, কার্বনিল গ্রুপ। আচ্ছা, এখানে কম্পাউন্ড গ্রুপ দ্যাট ক্যান বি, এখানে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি। এই যে এই কম্পাউন্ডটা তুমি দেখো, এই যে রিং কম্পাউন্ড, রিং কম্পাউন্ডটা তুমি দেখো, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে এখানে রিং এর বাইরে সিএইচ গ্রুপ আছে। তাহলে তুমি এখানে এই ক্ষেত্রে তুমি নামকরণটা কি হবে বলো তো? সাইক্লোহেক্সেন, যেমন সাইক্লোহেক্সেন। আর সেই যেহেতু বাইরে এটা একটা এক্সট্রা কার্বন, কার্বল ডিহাইড, মানে এটা অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ড, ওই জন্য নামটা হচ্ছে কার্বাল ডিহাইড। এই কথাটা তোমাকে অ্যাড করতেই হবে, কার্বাল ডিহাইড। এই রিং কম্পাউন্ডের ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারে, রিং কম্পাউন্ডের ক্ষেত্রে। এইরকম তুমি দেখো আর একটা 5 মেম্বারিং, একদিকে ওই যাচ্ছে, আবার একটা সেইচ গ্রুপ আছে। যেহেতু অ্যালকোহলের উপরে প্রিফিক্স সেইচটা, সেইচ গ্রুপটা অনেক হায়ার হায়ার এতে আছে, প্রিফিক্সে আছে। তার নিচে আছে লোয়ার প্রিফিক্সে আছে ওইচ, মানে অ্যালকোহল। তাহলে হাইড্রোক্সি গ্রুপটা হচ্ছে প্রিফিক্স সাবস্টিটিউয়েন্ট, আর এই সিএইচ গ্রুপটা হচ্ছে এই গ্রুপের কম্পাউন্ড, মানে অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ড। তাহলে এখানে দেখো, এখানে কার্বনে তুমি সেইচ কার্বন যে রিং এর যে কার্বনে আছে সেখানে 1 দিবে, আর ওই যে গ্রুপে আছে সেটা 2, তারপর 3, 4, 5। তাহলে 2 হাইড্রোক্সি সাইক্লোপেন্টেন 1 কার্বলডিহাইড, 1 কার্বলডিহাইড। এই যে এইরকম তোমার নামকরণ।
আচ্ছা, এই কম্পাউন্ডটার নামকরণ কি করবে বলতো? এই যে কম্পাউন্ডটা, এটা তুমি নামকরণ, এই যে রিং কম্পাউন্ড বা এই রিং কম্পাউন্ডটা, এখানে দেখো এটা 5 মেম্বার, তাহলে তোমাকে এখানে কার্বনিল গ্রুপ নাম্বার 1-এ দিতে হবে। তাহলে এটা 1 2 3 4 5, মিথাইল গ্রুপ হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে 3 মিথাইল সাইক্লোপেন্টেন, সাইক্লো 3 মিথাইল সাইক্লোপেন্টেন, এর পরিবর্তে ওন, পেন্টানন, 3 মিথাইল সাইক্লোপেন্টান। সিমিলারলি তুমি দেখো এখানে রিং এর মধ্যেই একটা ডাবল বন্ড আছে রিং এ, তাহলে তোমাকে এই কার্বনিল গ্রুপ থেকে নাম্বার 1 2 3 4 5 6, তাহলে তুমি এখানে কি করবে, সাইক্লোহেক্সা 2n, সাইক্লোহেক্সা 2 ইনো, সাইক্লোহেক্সা 2, এই এখান থেকে যে 2 ইনো, এইরকম। আর তুমি তুমি তো এটা স্টেট চেন কম্পাউন্ডের, এগুলোর নাম তো কমন নেম, এগুলো তুমি সিস্টেমেটিক নেমও যা, আর এগুলোর কমন নেম সচরাচর হয় না এখানে। আচ্ছা, আর একটা কম্পাউন্ড এখানে, এখানে এই যে দেখো দুটো গ্রুপ আছে। এই কম্পাউন্ডটা মজা হচ্ছে, দেখো একটা সিএইচ গ্রুপ আর একটা কিটো গ্রুপ। তুমি এক্ষেত্রে তুমি কাকে সাবস্টিটিউয়েন্ট আর কাকে, যেহেতু তোমাকে নাম্বারিং করতে হবে সবসময় অ্যালডিহাইড কার্বন থেকে, নাম্বারিং যেহেতু এটা টার্মিনাসে থাকবে, একবারে টার্মিনালে আছে, ওখান থেকে তোমাকে 1 শুরু করতে হবে। এছাড়া কিটো গ্রুপ তো পরেই পাবে, কেন দুটো কার্বনের মাঝখানে বসবে, উপায় নেই। অতএব অ্যালডিহাইড গ্রুপকে 1 2 3 4 5, তাহলে এখানে তখন কিটো গ্রুপ প্রিফিক্স হিসাবে নামকরণ হয়ে যাচ্ছে অক্সো। এখানে যেহেতু 3 পজিশনে আছে, 3 অক্সো পেন্টানানল, পেন্টানানেল, 3 অক্সো পেন্টানানেল, এইরকম নামকরণ হচ্ছে। আচ্ছা, এখানে আর একটা কম্পাউন্ড তুমি দেখো, আর একটা কম্পাউন্ড এখানে, মানে এখানে একটা হচ্ছে অ্যারোমেটিক রিং, বেনজিন রিং। আর এখানে গ্রুপটা যেহেতু এটা হায়ার এতে আছে, নামকরণে হায়ার প্রেফারেন্সে আছে, প্রেফারেন্স কার্বক্সিলিক গ্রুপ, যে কোনো একটাকে তোমাকে, আচ্ছা সব ভুল বলছি, কার্বক্সিল গ্রুপটা হচ্ছে যে এখানে হায়ার প্রেফারেন্সে আছে, তাহলে এখান থেকে তোমাকে 1 ধরতে, 1 2, তাহলে তুমি সেই যে গ্রুপ, তাহলে এখানে কি হবে, ফরমাইল গ্রুপ হিসাবে চিহ্নিত হবে। সাবস্টিটিউয়েন্ট হিসাবে যখন এটা ব্যবহার করা হবে, তখন এটা হচ্ছে ফরমাইল, অ্যালডিহাইড গ্রুপটার নামকরণ হয়ে গেল ফরমাইল গ্রুপ অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, কারণ এটা হায়ার প্রেফারেন্সে কার্বক্সিল গ্রুপ আছে। অতএব এই অনুযায়ী নামকরণ হবে। এটা 1 নম্বর। তাহলে 2 নম্বরে হচ্ছে যে তোমার ফরমাইল গ্রুপ, তাহলে 2 ফরমাইল বেনজোইক অ্যাসিড। দেখো বেনজোইক এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, অ্যাসিড কিন্তু একটা আলাদা ওয়ার্ড, এক্ষেত্রে আলাদা, অ্যালডিহাইডটা সব সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, সিমিলারলি তুমি দেখো আর একটা কম্পাউন্ড এক্সাম্পল, তুমি দেখো এখানে তোমার এই কার্বক্সিল 1 2 3 4, তাহলে এখানে 3 নম্বর পজিশনে, যেহেতু এটা হায়ার প্রেফারেন্সে টার্মিনাল কার্বন, উপায় নেই, এখানে তোমাকে নামকরণ করতে হবে 1, আর এটা হায়ার প্রেফারেন্সেও পড়ে, কিছু তুমি করতে পারবে না। তাহলে এটাকে 1 1 2 3 4, তাহলে 3 অক্সো বিউটাইন, 4টা কার্বনের 3 অক্সো বিউটানোইক
একটা সিঙ্গেল অর্ডার 3 অক্সো বিউটানোইক অ্যাসিড, এই নামকরণ। আচ্ছা, গতকাল আমরা বলেছিলাম যে লেড বা কার্বন, এদের হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে। তার কারণ তুমি দেখো যে এগুলো হচ্ছে কিন্তু অ্যারো সাইন। এই যে নিচে পজিটিভ চার্জ, এই অ্যারো, আর উপরে অ্যারো হেড, মানে অক্সিজেনের দিকে অ্যারো হেড আছে। আর এবারে বুঝতে পারছো কি, এই অক্সিজেনের দিকে অ্যারো হেড আছে, আর কার্বনের দিকে পজিটিভ আছে। কেন? অক্সিজেনের তুলনায় কার্বন হচ্ছে মোর ইলেকট্রো পজিটিভ, আর অক্সিজেন তো মোর ইলেকট্রো নেগেটিভ। তাহলে তোমাকে তোমাকে তাহলে এই ডাইপোল মোমেন্ট, অ্যাসিডিক লাইটের ডাইপোল মোমেন্ট দেখো 2.7 আর এর হচ্ছে যে অ্যাসিটোনে সামান্য একটু বেশি, সামান্য। তার কারণ হচ্ছে মিথাইল গ্রুপে ইলেকট্রন ঠেলছে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। আমরা যে কোনো যখন কম্পেয়ার করব, হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড ধরি, তার রেসপেক্টে মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করছে। এখানে দুটা মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ। কিন্তু দেখো, আমি একটা কথা বলি, মিথাইল ইথাইল গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা বলি গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, অলমোস্ট নিয়ে বা অলমোস্ট সেম অ্যাজ হাইড্রোজেন। এটা সম্ভবত 2.4, আর এগুলো 2.5। এই হাইড্রোজেন যদি 2.4 অথবা 2.2 হবে, আমি ঠিক একটু ভুলে গেছি এখানে। আর এগুলো হচ্ছে যে 2.5 মিথাইল বা ইথাইল, ওই জন্যই বেশি ইলেকট্রন পুশ করছে। বেশি ইলেকট্রন পুশ করা মানে এ আরো ঠেলছে এই দিকে, যার জন্য ডাইপোল মোমেন্টটা তোমার বেড়ে যাচ্ছে 2.91। তুমি কার সঙ্গে কম্পেয়ার করবে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম অ্যাকচুয়ালি এইরকম, মানে ক্লোরোমিথেন, সরি ক্লোরোমিথেন ভুল হচ্ছে, ক্লোরোফর্ম নাম আমি ভুল বলেছি, ক্লোরোমিথেন। এগুলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তিনটে হাইড্রোজেনের মানে কম্বিনেশন যা হবে, তিনটে হাইড্রোজেনের কম্বিনেশন যা হবে, তোমরা একটা টেট্রাহেড্রাল মনে মনে এঁকে নাও না, আমি যে আঁকতে পারিনি। এর একটা খুঁজতে গেলে তো আর একটা পাওয়া যায়। আমার হাত এত কাঁপে না, যার জন্য। দেখো, এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটাকে সোজা লাইন ধরে নিবে, আমার তো কম্পিত হস্ত, নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, কিছু করার নেই। এখানে ক্লোরিন আছে, আর এগুলোই হচ্ছে হাইড্রোজেন। এখানে এই হাইড্রোজেন, তার তিনটে হাইড্রোজেনের ভেক্টর সামটা যেদিকে হবে, আর সিসিএল বন্ডের
তার অপোজিট দিকে হবে। সব মিলে সেটা সিসিএল বন্ডের ভেক্টর মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ সরি, তার বন্ড মুভমেন্ট গ্রেটার দেন 3টে হাইড্রোজেনের মানে সম্মিলিত মুভমেন্টের যে ভেক্টর সামের তুলনায় অনেক বেশি। তুমি যদি এখানে আর একটা ক্লোরিন দিয়ে দাও, তাহলে পুরো কিছুটা উল্টো দিক হচ্ছে, তখন আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে। এবারে তাহলে দুটো, 2 ক্লোরো ডাইমিথেন, আর এখানে আর একটা যদি ক্লোরিন দাও, তাহলে এমন হবে এই 3টা ক্লোরিনের ভেক্টর সাম হবে। আর এখানে তখন হাইড্রোজেন যদি দেখো, 4টাই যদি হাইড্রোজেন হয় মিথেনের মতো 0 হবে। আর ধরো এখানে হাইড্রোজেন বা যে কোনো একটা হাইড্রোজেন তুমি ধরে, বাদ বাকি 3টে তোমার ক্লোরিন, তাহলে 3টে ক্লোরিনের ভেক্টর সাম ফার ফার গ্রেটার দেন তোমার সিএইচ বন্ড বন্ড। সে কারণে তোমার এ কি বলে, আচ্ছা, এই মোটামুটি এইরকম তুমি দেখো ডাইমিথাইল মানে ইথার, তাদের এই কারণেই ডাইপোল মোমেন্টটা আছে। নেক্সট, আচ্ছা আমরা ওই কি করে অ্যালডিহাইডস কিটোন তৈরি হয় তার একটা সামারি দিয়ে দিয়ে দিচ্ছি, পরে আমরা এগুলো ডিটেলস পরের ক্লাসে ডিটেলস আলোচনা করি। দেখো ফার্স্ট হচ্ছে যে আমরা এই রিয়েকশন গুলো অলরেডি পড়েছি, শুধু রিক্যাপিচুলেট করা হচ্ছে। যেমন ওজোনোলিসিস অফ অ্যালকিনস, এই অ্যালকিনের ওজোনোলিসিস করলে 1 নম্বর পয়েন্ট দেখো, ওজন মানে 1 নম্বর পয়েন্ট না, 1 নম্বর রিয়েজেন্ট ওজন প্রথমে পাস করানো। জানো তো ওজোনাইড হয়, সেই ওজোনাইডকে রিডিউসড করা হয় ওই জিঙ্ক, যে কোনো জিঙ্ক টিঙ্ক এই সব মানে অ্যাসিডিক, আর ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড, ভেরি ডাইলিউট অ্যাসিড, তাহলে এটা ওই ওজোনাইড ভেঙে তোমার দুটো কার্বনিল কম্পাউন্ড হয়ে যায়। যেমন এই তো ভাঙলো, এইদিকে কিটোন হবে যেহেতু দুটো অ্যালকিল গ্রুপ আছে, আর এদিকে একটা অ্যালকিল গ্রুপ আর একটা হাইড্রোজেন, তাহলে এটা অ্যালডিহাইড হচ্ছে। সিমিলারলি একটা এক্সাম্পল হিসাবে দেখো, এই কম্পাউন্ড 2,6-ডাইমিথাইল, তাহলে এদিকে কিটোন তৈরি হলো, আর এটা হলো অপর প্রান্তটা দেখো তোমার কি হয়ে যাচ্ছে, অ্যালডিহাইড, কারণ এখানে তো কোনো অ্যালকাইল গ্রুপ নেই। তাহলে এই কিটোন অ্যাসিটোন আর এই তৈরি হচ্ছে। আর যদি আমি পরের দিন এই আচ্ছা তোমাদের বলি, এইগুলো কি তোমাদের কিভাবে হয়, স্টেপ বাই স্টেপ মেকানিজম করানো হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ? স্টেপ বাই স্টেপ মেকানিজম কি করানো হয়েছে? যে অ্যালকোহল তো পড়েছে, ওজোনোলিসিস।
বলছো কে স্টেপ বাই স্টেপ? না স্যার হয়নি। যাক, তোমাদের একটু যারা ওই নিট পরীক্ষা দেবে, আর এখন তুমি দেখবে সিলেবাসটা না প্রচুর তোমাদের চেঞ্জ হয়ে গেছে, কিছুটা মেকানিস্টিক করে দিচ্ছে সেমিস্টার ওয়াইজ। তোমাদের কি সেমিস্টার পড়বে ক্লাস 12-এ? না স্যার। ও, তোমাদের সেমিস্টার পড়বে না তো, তাহলে রক্ষে। আচ্ছা, তাহলে যখন হবে না তাহলে ঠিক আছে। আচ্ছা, একটু দরকার, কেন তোমরা নিট বা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে গেলে এগুলো একটু জানলে খুব ভালো। আগে দেখি শুধু সামারিটাই পড়াতে পারি কিনা, তারপরে তুমি দেখো হাইড্রেশন অফ অ্যালকাইন্স। অ্যালকাইন্স, এই যে হাইড্রেশন, এখানে ওয়াটার এডিশন, ওই যে ইন প্রেজেন্স অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ মার্কিউরি সালফেট অ্যাজ ক্যাটালিস্ট। এগুলোর প্রত্যেকটার মেকানিজম আছে। কিছু কিছু ক্ষেত্রে সব মেকানিজম বলতে গেলে তো আর হবে না, মানে রিয়েকশন মানে চ্যাপ্টার এগোতে পারবো না, সে অনার্স লেভেলে পড়ানো হয়ে যাবে। এরকম একটা জাস্ট এক্সাম্পল, এগুলো একটু নোট করে, আর কোনো কিছুই করতে হবে না। যাক, এই পর্যন্ত এখনো আছে, পরপর আছে, পরের দিন সেগুলো দেখানো হবে।